উত্তরের আলোকে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও। প্রাপ্ত নম্বর ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫। ছাত্র সংখ্যা কত? ৪, ৬, ৫, ৩, ২। প্রদত্ত সারণীর মধ্যক কোনটি? তাহলে প্রদত্ত সারণীর মধ্যক কোনটি? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এখানে ক্রমযোজিত গণসংখ্যার একটা ঘর আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কটা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। প্রথমে আছে কি? প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। তারপরে আছে কি? ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা। তারপরে কি বের করবো? ক্রমযোজিত। ক্রমযোজিত ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা এটা। তাহলে এখানে প্রাপ্ত নম্বর আছে কত? ৫৫, তারপর কত? ৬০, তারপর ৬৫, তারপর কত? ৭০, তারপর কত? ৭৫। ছাত্র সংখ্যা আছে কত? ৪, ৬, ৫, ৩, ২। তাহলে ক্রমযোজিত তার মানে কি? ছাত্র সংখ্যা প্রথম ঘরে যেটা থাকবে ক্রমযোজিত প্রথম ঘরে সেই মানটা হবে। তাহলে এখানে কত? ৪, ৪ আর ৬ কত? ১০, ১০ ৫ কত? ১৫, ১৫ আর ৩ কত? ১৮, ১৮ আর ২ কত? ২০। তাহলে এখানে আমাদের এন হচ্ছে কত? ২০। এখন এই এন আমাদের যে ২০ হলো এটা জোড় না বেজোড়? তাহলে এন ২০ এটা হলো কি? জোড়। তাহলে এটা যদি আমাদের জোড় সংখ্যা হয়, জোড়, তাহলে যদি জোড় হয় সেই ক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্র কি? যে n ডিভাইডেড 2 তম ও n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদের মানের সাংখ্যিক গড়। তাহলে সমান সমান সাংখ্যিক মানের গড় হচ্ছে কি? তাহলে n হচ্ছে কত? ২০। তাহলে ২০/২ তম ও এখানে ২০/২ যোগ কত? ১ তম পদের মানের সাংখ্যিক গড়। তাহলে এখানে আমাদের কত? ১০ তম ও এখানে ভাগ করলে কত? ১০ আর ১ কত? ১১। ১১ তম পদের মানের সাংখ্যিক গড়। তাহলে ১০ তম পদ এবং কত? ১১ তম পদ। তাহলে ১০ তম পদ আমাদের কত আছে? এখানে ৬০। যেহেতু আমাদের ক্রমযোজিত কত? ১০। তাহলে এখানে হচ্ছে কত? ৬০ আর ১১ তম কি? এই ঘরে আমাদের অবস্থান করবে। তাহলে হবে কত? ৬৫। তাহলে ৬০ এবং ৬৫ যদি আমরা যোগ করি তাহলে আমরা কি তার মধ্যকটা পাবো। এখানে খেয়াল করো যে প্রাপ্ত নাম্বার, ছাত্র সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, ক্রমযোজিত ছাত্র সংখ্যা এখানে টোটাল আসলে কত? এন কত? ২০, যা কি জোড় সংখ্যা। যদি জোড় হয় সেই ক্ষেত্রে আমাদের মধ্যক হবে কি? যে মধ্যক সমান সমান n ডিভাইডেড 2 তম ও n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদের মানের সাংখ্যিক গড়। তাহলে n এর মান ২০, ২০ কে আমরা ২ দ্বারা ভাগ করে পাইলাম কত? ১০। এখানে ২০ কে ২ দ্বারা ভাগ করলে ১০ আর ১ কত? ১১। অর্থাৎ ১০ তম পদ ও ১১ তম পদ, এই দুইটা পদ আমরা কি যোগ করে ২ দ্বারা কি ভাগ করব। তাহলে ১০ নম্বর পদ হচ্ছে কত? ৬০ আর ১১ তম পদ হবে কত? ৬৫। তাহলে ৬০ এবং ৬৫ যদি আমরা যোগ করে আমরা কি করব? ২ দ্বারা ভাগ করব। তাহলে ৬০ যোগ কত? ৬৫ ভাগ কত? ২। তাহলে ৬০ আর ৬৫ যোগ করলে হবে কত? ১২৫ ভাগ কত? ২। তাহলে ১২৫ কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কত? ৬ ১২। তাহলে ৬ দুগুণে ১২, ২ দুগুণে ৪, ১ থাকে। তাহলে ৫ দুগুণে কত? ১০। তাহলে ৬২ পয়েন্ট কত? ৫ পাবো। তাহলে কতে আছে কত? ৬০, এটা হবে না। ক্ষতে আছে কত? ৬২.৫, এটা সঠিক। গড়টা আছে ৬৫, ঘতে আছে কত? ৬৭.৫, অর্থাৎ ৬২.5 হবে আমাদের মধ্যক। আচ্ছা, প্রদত্ত সারণীর গড় কোনটি? প্রদত্ত সারণীর গড় কোনটি? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব এখন? তাহলে গড়, তাহলে আমরা এখানে কি করব যে সামেশন fi xi, সামেশন fi xi। তাহলে এটা হলো fi আর কত? xi। অর্থাৎ এই ৫৫ কে আমরা ৪ দ্বারা গুণ করব, আবার ৬০ কে ৬ দ্বারা গুণ করব, ৬৫ কে ৫ দ্বারা গুণ করব, ৭০ কে ৩ দ্বারা গুণ করব, ৭৫ কে ২ দ্বারা গুণ করে আমরা কি করব? যোগ করব। তাহলে দেখো আমরা যদি এটা গুণ করি
55 গুণন কত 4 যোগ তারপর কত 60 গুণন কত 6 যোগ 65 গুণন 5 যোগ যোগ 70 গুণন কত 3 যোগ 75 গুণন কত 2। তাহলে সমান সমান আসতেছে কত, এটা আমরা যদি যোগ করি সরি গুণ 4 5 20 শূন্য হাতে কত 2, 4 5 20 আর 2 কত 22 220 যোগ 6 6 36 360 5 5 25 5 হাতে কত 2, 5 6 30 আর 2 কত 32, তারপর যোগ 3 7 কত 21 যোগ 150। তাহলে এইটার সমষ্টি কত হবে আমাদের, তাহলে সমষ্টি হবে কত 1265। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে 1265 আমরা পাবো। আচ্ছা, এই 1265কে আমরা কোনটা দ্বারা ভাগ করব, এই যে গণসংখ্যা আছে 4 6 5 3 2, তাহলে 6 আর 4 কত 10, 10 5 15, 15 আর 3 18, 18 2 কত 20। তাহলে টোটাল গণসংখ্যা দ্বারা আমরা এটাকে ভাগ করব। তাহলে এই 1265কে যদি আমরা কত দ্বারা ভাগ করব, 20 দ্বারা ভাগ করব 20। তাহলে 20 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 12 যায় না 6 126, তাহলে 6 বার দিলে 6 দুগুণে কত 12 শূন্য, তাহলে 65। এবার 3 বার যাবে 3 গুণ কত 60, 5 থাকে যায় না দশমিক, এখানে একটা শূন্য, 20 দুগুণে কত 40 থাকে কত 10, তাহলে 105। তাহলে 63 দশমিক কত 25। তাহলে উত্তর হবে আমাদের ক নাম্বার হবে না, গ নাম্বার হবে না, ঘ হবে না, আমাদের উত্তর হবে কত খ নাম্বার উত্তরটা হবে কি সঠিক।